সারা বাংলাদেশে হাসিনার চোখ রাঙানিকে উপেক্ষা করে সারা বাংলাদেশে আন্দোলন করে তুলেছিল। এই জন্য আমি স্বেচ্ছাসেবক দলের সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে জানাই লাল সালাম। বন্ধুরা আমার, আমাদের মনে রাখতে হবে আমরা সবাই জিয়ার সৈনিক, আমরা সবাই জিয়ার সৈনিক। এদের স্বাধীনতার পিছনে 1971 সালের আন্দোলনে 71 সালে দেশ স্বাধীনতার পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুখ্য ভূমিকায়। তিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। এবং তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবের নেতৃত্বে 1971 থেকে 75 সাল যারা 60 ঊর্ধ্ব মানুষ আছে তারা জানেন শেখ মুজিবুর আমলে এদেশে কি হয়েছিল। রক্ষী বাহিনী দিয়ে এদেশের মানুষের উপর কিভাবে নির্মম অত্যাচার হয়েছিল, কিভাবে এদেশের মানুষ না খেয়ে ট্রেনে কুকুর আর মানুষ একসাথে খেয়েছিল। এদেশের মা বোনেরা লজ্জা নিবারণের জন্য জাল পরিধান করেছিল। বন্ধুরা আমার, যখন শেখ মুজিবুর রহমান এদেশের আর্মিদের হাতে নিহত হন তখন জাতি ছিল দিশেহারা। কে আগামী দিনের হাত ধরবে, কে দেশের মানুষের নেতৃত্ব দেবে। ঠিক সেই সময় সিপাহী এবং জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় বসেছিলেন। বন্ধুরা আমার, ক্ষমতায় বসার পরে তিনি চিন্তা করেছিলেন এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে, এদেশের মানুষের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে হবে। তাই তিনি 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। বন্ধুরা আমার, সবুজ বিপ্লব উনি ঘোষণা করেছিলেন এদেশের মানুষকে যদি আমরা সুশিক্ষিত করতে পারি এদেশ উন্নত হবে। তিনি নিরক্ষরতার অভিযান ঘোষণা করেছিলেন। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশটাকে বিশ্বের দরবারে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ওআইসি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ইসলামিক উম্মার ডাক দিয়েছিলেন। তিনি এই স্বল্প সময়ের মধ্যে ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার জন্য তিনি জাতিসংঘের প্রতিনিধি হিসেবে ইরাক ইরান যুদ্ধ বন্ধ করেছিলেন। বন্ধুরা আমার, যখন বাংলাদেশ একটি বিশ্বের ইতিহাসে বিশ্বের মানচিত্রে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটছে তখন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করা হয়। বন্ধুরা আমার, খুনের পর আমরা কি দেখেছি? জিয়াউর রহমান একটি দেশের রাষ্ট্রপতি। আমরা কি দেখলাম? তার কোনো জমি জায়গা নেই, তার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, তার কোনো অর্থ সম্পদ নেই। আমরা কিন্তু সেই জিয়াউর রহমানের সৈনিক, সেই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা। বন্ধুরা আমার, আমরা শহীদ জিয়ার যারা আদর্শের সৈনিক হবে তারা কোনো অন্যায় কাজ করতে পারে না, তারা চাঁদাবাজি করতে পারে না, তারা কোনো অন্যায় সাথে সম্পৃক্ত হতে পারে না। কারণ শহীদ জিয়াউর রহমান উন্নয়নের ভিত রচনা করে গিয়েছে। বন্ধুরা আমার, তারই উত্তরসূরি আমাদের জীবননগরের গর্ব ওই শেখ হাসিনা যখন এদেশের মানুষের উপরে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য হাজার হাজার মামলা দিয়ে তার মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা কর্মীরা অনেকে শত শত নেতাকর্মী জেল খেটেছে, হাজার হাজার নেতাকর্মী ঘর ছাড়া হয়েছে। ওই ডাইনি শেখ হাসিনা, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এইভাবে অত্যাচার করেছে। সেই সময় এই জীবননগরের গর্ব আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের বাবু ভাই 14 বছর আমাদেরকে আগলে রেখেছে। আমরা যারা জেলের মধ্যে ছিলাম, আমরা যারা জেল খেটেছি, আমরা দেখেছি সেখানে বাবু ভাই কিছু টাকা দিয়ে আমাদেরকে খাওয়াই কষ্ট দেননি। বন্ধুরা আমার, আমরা দেখেছি যে সমস্ত নেতাকর্মীরা যারা এই শেখ হাসিনার পুলিশের ভয়তে যারা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গ্রাম এলাকা ছাড়া হয়ে বিভিন্ন জায়গায় জীবনযাপন করেছে,
তাদেরকে ব্যয় বহন করে আমার নেতাকে তিনি চিন্তা করেছেন আমাদের নেতাকে কষ্ট না থাকে তিনি তাদের আর্থিকভাবে সহায়তা করেছেন। বন্ধুরা আমার, যে সমস্ত নেতা কর্মীদের বাড়ি যাদের ভাগ হয়নি, যারা খুব গরিব তাদের বাড়ি পর্যন্ত চাল কিনে দিয়েছে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের কথা বলতে পারি, আমরা যদি শহীদ জিয়ার সৈনিক হয়ে থাকি, আমরা শহীদ জিয়ার আদর্শ যদি বুকে ধারণ করে থাকি, আমরা সাধারণ মানুষকে ভালোবেসে আমরা যদি বাবু ভাইকে এমপি করতে পারি, আমরা আগামী দিনে মন্ত্রী পাবো। এই জীবননগর, এই অবহেলিত জীবননগর উন্নয়নের ছোঁয়া লাগবে। বন্ধুরা আমার, আজকে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আজ থেকে আপনারা দীপ্ত শপথ নিন, আজ থেকে দীপ্ত শপথ নিন। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, বুকের তাজা রক্তের মাধ্যমে এই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার জন্য এদেশের মানুষকে ভালোবেসে, এদেশের মানুষের দুঃখে সুখ দুঃখে তাদের পাশে থেকে শহীদ যে আদর্শের সৈনিক হিসাবে আপনারা আগামী নির্বাচনে বাবু ভাইকে জিতাতে পারবেন না? ভাই আমার আপনাদেরকে আমাদের নেতা তারেক জিয়া বারবার আপনাদের বলছে, বারবার আপনাদের সতর্ক করছে। বিশ্বাসঘাতকে ভরা আমাদের যে সমস্ত দল আমাদের সাথে আন্দোলন, আপনাদের জীবননগরের কথাই যদি বলি, বলেন তো এই জীবননগরে সেই ঘোষণা করবে শেখ হাসিনার আন্দোলনে, তার সরানোর আন্দোলনে, তার বিরুদ্ধে আন্দোলনে কতগুলো মানুষ আপনাদের কেস খেয়েছে? আপনাদের দলতে একটাও কেস খায় নাই। যদি খেয়ে থাকে প্রথম অবস্থায় দুই একটা খেয়েছে, কিন্তু তারপরে এই সাথে আপনারা মিশে গিয়েছেন, তাদের ভোট করেছেন, অনেক কিছু করেছেন। আজকে আপনারা বেঞ্চে দিয়ে দিচ্ছেন, এটা ঠিক না। আপনাদের কর্ম আমরা সব জানি, আপনাদের কর্ম আমরা জানি, আপনারা কে কি করেন আমরা জানি। আমরা ফেসবুকে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি আপনারা কি করছেন। ওই সারা বছর আমাদের গায়ে দোষ আছে, ভুল হতেই পারে। আমরা যারা করি, যে করে তার ভুল হয়, তার ভুল হয় না। আপনারা এলাকায় তো অন্যায় হচ্ছে, এই 17 বছর যে অন্যায় আমাদের চালিয়েছে, হয়তো আপনারা আমাদের সেই বিচার সালিশ করতে যে হয়তো আমাদের কিছু ভুল হতে পারে, কিন্তু আপনারা তো কিছুই করছেন না। বলতে বেশ নিয়ে চলে যাবেন, বেহেশতে সহজ। আল্লাহ যদি না চায় আপনি বেহেশতে যেতে পারবেন। আল্লাহ পাক আপনার কর্মের বিচার করবে। আপনি যদি ঈমান আমল করেন, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি সৎ পথে থাকি, আমি যদি সৎ কাজ করি, আল্লাহ যদি চাহেন আমি বেহেশতে যাব। আর আল্লাহ যদি না চাহেন আমরা কি বেহেশতে যেতে পারবো? আপনি বেহেশতে দিয়া ভাইরা আমার, আপনারা আজকে আমাদের সহজ সরল মাহফিলেরা গ্রামে গঞ্জে আছে, তাদেরকে বুঝাচ্ছে অনেক কিছু, হয়তো এইটা করলেন, এই দল করলে এতে ভোট দিয়ে বেহেশতে চলে যাবে। আপনারা সতর্ক থাকবেন। যা হোক, আমি আগামী দিনে তারেক জিয়ার নেতৃত্বে দেশে একটি সুস্থ গণতন্ত্র, যে পথে শহীদ জিয়া হেঁটেছে, সে আমার বিশ্বাস সেই পথে তারেক জিয়া হাঁটবে।